হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনর্জি করা হলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি ত্রিভুজে থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। প্রথমে দেখে নেব যে আজকে আপনার দিনটা কীরকম যেতে পারে। ধারালো জিনিস ব্যবহার যদি করেন তাহলে সেক্ষেত্রে একটু সাবধান হবে। এছাড়া ফ্যামিলিতে আপনাকে নিয়ে কোনো ক্রিটিসিজম হতে পারে। হয়তো ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার একটা মানে আর্গুমেন্ট হতে পারে। তর্কাতর্কিতে বেশি যাবেন না, নিজের হিলিংয়ের ওপর ফোকাসড হবে। আলটিমেট যেটা দেখা যাচ্ছে আপনার শরীর স্বাস্থ্যর দিকে আপনাকে একটু সচেতন হতে হবে। যদি আপনার মনে হয় ডক্টর কনসালটেন্সি করা দরকার আছে তাহলে সেটা করে নেবেন। অনেকে আছে যারা একটু প্রাণায়াম করবেন বা যোগা প্র্যাকটিস করবেন। দেখা যাচ্ছে আপনারা হয়তো মেডিটেশন করছেন, মনের শান্তি খুঁজে পাওয়ার জন্য অনেকে হয়তো এই রিচুয়ালসগুলো প্র্যাকটিস করছেন, সেটাও দেখা যাচ্ছে। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জিটা কি আছে। নাইট অফ ওয়ান্ডস, সিংহ ধনুরাশি, 3 অফ কাপস, Knight of Cups, Knight of Pentacles, 10 of Wands, King of Swords, the Sun, Two of Swords, 5 of Pentacles, Ace of Swords, bottom of the deck, 10 of Cups. মেষসিংহ ধনুরাশি, কর্কট বৃশ্চিক মীন রাশি, বৃষভ কন্যা মকর রাশি, মিথুন তুলা কুম্ভ রাশি। 12টা রাশি তো এসে গেল। বার্থডেটের মধ্যে 3, 10, 111 ভাইবস আছে, ক্লেম করবেন পজিটিভিটি। 2, 5, 12, 21, 30, 28, 19, 1, 20, 11, 23, 14 এই নাম্বারগুলো বেশি এসছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও বার্থডেট হতে পারে। বার্থ মান্থ যেটা বেশি দেখা যাচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, অক্টোবর, জানুয়ারি, মে, ফেব্রুয়ারি, নভেম্বর, সেপ্টেম্বর এই মাসগুলো বেশি দেখাচ্ছে। আগস্ট ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। আপনারা দুজনেই হয়তো ম্যারিড, এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এবং সেক্ষেত্রে একটা ফ্যামিলি ইস্যু তো আপনাদের মধ্যে তৈরি হয়েছে। মানে ফ্যামিলিতে হয়তো কারোর কোনো পক্ষের জানাজানি হয়ে গেছে এবং যার জন্যই আপনাদের মধ্যে এখন একটা সেপারেশন আছে। আপনার পার্টনার ডিসিশন নিতে পারছেন না, কিন্তু আপনাকে নিজের জীবন থেকে উনি কিন্তু হারিয়ে যেতে দিতে চান না। মানে এই সম্পর্কটা শেষ করা তার কোনো ইচ্ছে নেই, ইন্টেনশন সেটা নেই। উনি আপনাকে খুব মিস করছে, কিন্তু মনে মনে এটাই বলছে, হয়তো আপনার সাথে লাস্ট কনভারসেশনে উনি এটাই বলেছেন একটু অপেক্ষা করো। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে সেক্ষেত্রে আমি বললাম, কারণ আলটিমেট উনি আপনার সাথে কিন্তু একটা মানে রিউনিয়নের স্বপ্নই কিন্তু দেখেন। যারা ম্যারিড কাপেল রয়েছে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে নিজেদের মধ্যে একটা স্ট্রং বন্ড আছে। নিউবর্ন বেবির একটা ভাইবস এসছে, ফ্যামিলিতে কোনো নিউবর্ন বেবি। ম্যারিড কাপেলদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনাদের বেবির একটা পসিবিলিটি। খুব হ্যাপি একটা লাইফ আপনারা কাটাচ্ছেন, কিন্তু আপনাদের মধ্যে সমস্যাটা হচ্ছে এটাই যে আপনারা নিজেদের মধ্যেই খুব ছোটোখাটো ইস্যু নিয়েই বড় একটা ইস্যু তৈরি করে ফেলেন, যেগুলো কোনো মানে দরকারই নেই সেগুলোকেই বার্ডেন করে তৈরি করে ফেলেন। ম্যারিড কাপলদের ক্ষেত্রে আমি বলছি, যারা বিবাহিত দম্পতি রয়েছে সেক্ষেত্রে দেখাই আছে যে এমন কিছু ঘটনা কিন্তু ঘটে না,
কিন্তু সেটাই আস্তে আস্তে করে বড় একটা ইস্যু তৈরি হয়ে যায়। অনেকে তো দেখা যাচ্ছে হয়তো সেপারেশনেই আছে, কিন্তু আলটিমেট আপনাদের মনের মধ্যেকার বন্ডটা খুব স্ট্রং। যারা নন কমিটেড রিলেশনশিপে রয়েছে তারা কিন্তু কমিটমেন্ট পেতে চলেছেন, এবং এক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার পার্টনারের অনেক বেশি খোলামেলা স্বভাব, সেইটা নিয়ে হয়তো আপনার মনে একটা ডাউট তৈরি হয়, সেটা নিয়ে আপনাদের মধ্যে অনেক ঝামেলা হয়েছে। কিন্তু এখানে আমি কি বলেছি, 111 ভাইবস আছে, পজিটিভিটি ক্লেম করবেন, নিউ বিগিনিং এখানে হবে। যে সেপারেশনটা নিয়ে আপনারা ভালো নেই, সেটাকে কন্টিনিউ করাটা ঠিক নয়। যখন দুজনেই চাইছেন যে মিটমাট করে এগিয়ে যাওয়া ভালো, সেক্ষেত্রে কিন্তু এটা নিউ বিগিনিং হবে। নন কমিটেড রিলেশনশিপে আপনারা ম্যারেজ কমিটমেন্ট পেতে চলেছেন, কারণ আপনার পার্টনার আপনাকে নিয়ে সিরিয়াসলি ভাবছে, ফিউচারের কথাটাই ভাবছে, আপনার সাথে ফ্যামিলি গড়বার কথাই কিন্তু ভাবছে, এমনকি হানিমুন ডেস্টিনেশনের কথাও কিন্তু উনি ভাবছেন। মানে ডে ড্রিমিংয়ের এনার্জি অনেক বেশি আছে। আপনাকে প্রায়োরিটি দেবেন কি দেবেন না এটা নিয়ে অনেক ভেবেছে। ভেবে নেওয়ার পর ওনার এটাই মনে হচ্ছে যে না, আপনাকে ছাড়া উনি থাকতে পারছেন না। ওনার জীবনে সাডেন কোনো লস, কিংবা আমার ভিউয়ার্সের ক্ষেত্রে সাডেন কোনো লস, কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, ছোটোখাটো ক্ষতিও হতে পারে, টাকা হারিয়ে যাওয়া বা কোনো একটা ডিল করতে গেছেন সেখানে হয়তো একটা ক্ষতি, আর্থিক ছোটোখাটো একটা ক্ষতি, ফাইন্যান্সিয়াল লসের মধ্যে দিয়ে গেছেন। কিন্তু দ্রুত রিকভার করতে পারবেন, কারণ আপনি প্ল্যানিং করতে জানেন। আপনার পার্টনারও দেখা যাচ্ছে প্ল্যানিং করতে জানে, এবং প্ল্যানিং করে সেখান থেকে যে বেরিয়ে আসতে পারবেন। কারণ এখানে দেখা যাচ্ছে ওভার থিঙ্ক করলে কিন্তু হবে না। যদি এটাকে নিয়ে ওভার বার্ডেন ক্রিয়েট করে ফেলেন, হাউতাশ করতে থাকেন, তাহলে কিন্তু সলিউশন খুঁজে পাবেন না। এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্টনার কিন্তু ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, এবং নিজের খুঁতগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছে, এবং সেটা রিলেশনশিপ বলুন বা নিজের জবের ক্ষেত্রে বলুন, নিজের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলুন, দেখা যাচ্ছে নিজের খুঁতগুলোকে, এখানে এটাই ভালো দেখা যাচ্ছে যে আপনার পার্টনার নিজের ত্রুটিগুলোকে সংশোধন করার দিকেই উনি সচেষ্ট হয়েছেন। মানে নিজের জীবনে উনি আর কোনো বার্ডেন ক্রিয়েট করতে চাইছেন না, ওভারথিঙ্ক করতে চাইছেন না, এবং সেই কারণেই সেপারেশন নয়, আপনার সাথে নিউ বিগিনিং করতে চাইছেন, এবং স্টেবিলিটি দিতে চান। আপনাকে একটা স্টেবিলিটি অফার করবে যে উনি সারা জীবন আপনার সাথে থাকবেন, এই অ্যাসিওরেন্সটা উনি দিতে চাইছেন। এটাই ওনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। নন কমিটেড রিলেশনশিপে আপনাকে নিয়ে যেমন খুব পজিটিভ চিন্তা হয়েছে, সেই রকম উনি অ্যাসিওরেন্সটা দিতে চাইছেন যে উনি আপনার পাশে থাকবেন। মানে আপনার যদি ডাউট থাকে যে উনি আদৌ থাকবেন কি না, উনি কিন্তু এই কথাটা বলতে চাইছেন। এবং যদি আপনার সাথে ছোটোখাটো ঝগড়াও হয়ে গিয়ে থাকে, সেগুলোও সেই ভুল বোঝাবুঝিটাও দূর করে, মানে ওনার পরিবর্তনটা আপনি দেখতে পাবেন ওনার ব্যবহারে। সুমিষ্ট ব্যবহার, যেটা বলে না, খুব সুইটনেস আপনি দেখতে পাবেন ওনার ব্যবহারে, পরিবর্তনটা আপনি দেখতে পাবেন। ওনার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে, উনি ভীষণ পজিটিভলি উনি ভাবছেন, এবং আপনার সাথে কিন্তু সুইটলি সম্পর্কটাকে ঠিক করতে চাইছেন, কারণ আপনাকে ভীষণ মিস করছে, আপনার জন্য অপেক্ষা করছেন উনি। আপনার কারেন্ট এনার্জিটা দেখবো, উনি তো পজিটিভলি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান। আপনি মুভ অন করে গিয়েছিলেন, এই জন্যেই দেখুন এটাই হয়, যখন আপনি স্ট্রং একটা ডিসিশান নেবেন, যখন আপনার মনে হচ্ছে যে না, এখানে আপনার ইমোশনের সাথে চিট হচ্ছে, আপনাকে এবার শক্ত হতে হবে, তখনই অপোজিট জেন্ডার কিন্তু নিজের এনার্জিকে বুঝতে পারে, নিজের এনার্জিকে তখন চেঞ্জ করে। আপনার ক্ষেত্রে এই ডিসিশানটা নিতে অনেক সময় লেগেছিল। আমার ভিউয়ার্সের ক্ষেত্রে মুভ অন করবেন কি করবেন না, সেটা নিয়ে ভাবতে গিয়ে আপনার অবস্থা খারাপ হয়ে গেছে, দেখাই যাচ্ছে। কিন্তু আলটিমেট আপনি ডিসিশনটা নিতে পেরেছেন বলেই আজকে সেই কিন্তু আপনার জীবনে ফেরত আসছে। অনেক ভাবনা চিন্তা করেছেন, অনেক অতীতের কথা বিশ্লেষণ করেছেন যে আপনাকে ইমোশনাল সাপোর্ট উনি দেননি, যখন যে সময়টা সাপোর্ট দেওয়ার কথা সেই সময়টা উনি সাপোর্ট দেননি। আপনি নিজের মধ্যে পাওয়ার গ্রো করেছেন, আপনি পজিটিভ অ্যাটিটিউডে নিজের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ করেছেন, এবং আপাতত আপনি মুভ অন করেছেন।
নিজের এনার্জিকে প্রোটেক্ট করছেন অনেক ভিউয়ার্স, সেটাই এখানে কিন্তু বেশি এসছে। নিউ বিগিনিং আপনি নিজের জীবনে অনেকে দেখা যাচ্ছে নতুন কোনো প্রপোজাল পেলে করতে চাইছেন, নিজের ইমোশনকে এখন কন্ট্রোল করছেন এবং সিচুয়েশনকে দেখছেন। আপনার পার্টনার যদি ফিরে আসে তাহলে আপনি তাকে দেখবেন, বুঝবেন এবং দেখবেন যে উনি কতটা নিজেকে পরিবর্তন করেছেন। সেই হিসেবেই আপনি কিন্তু ডিসিশন নিতে চাইছেন, সেটাই দেখা যাচ্ছে। আপাতত নিজের এনার্জিকে আপনি গার্ড করছেন, প্রোটেক্ট করছেন এবং লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকলে পরে আপনার এখন এটাই মনে হচ্ছে যে ধৈর্য নিয়ে দেখা দরকার। পেশেন্সটা আপনার মধ্যে রয়েছে। নিউ বিগিনিং আপনি সেখানেই করবেন যেখানে আপনি সলিড কমিটমেন্ট পাবেন, সেখানেই আপনি নিউ বিগিনিং করতে চান, সেটাই দেখা যাচ্ছে। আমার ভিউয়ার্স কিন্তু নিজেকে অনেক পজিটিভলি পরিবর্তন করেছেন, এটা পরপর দেখা যাচ্ছে এনার্জিতে এসছে যে আপনারা হয়তো রিডিং শুনে শুনে নিজেদেরকে অনেক শক্ত করেছেন এবং আপনাদের মধ্যে এখন সেই ব্যাপারটা এসছে, সেই ক্রেভিং ব্যাপার বা কারোর জন্যে নিজেকে ডাউন করা সেটা নেই। এখন আপনার মনে হচ্ছে যে এই যে গার্ড করছেন, নিজের সম্মানকে নিজে বাঁচাচ্ছেন, একটা রেসপেক্ট, সেলফ রেসপেক্ট আপনার মধ্যে সেটা প্রায়োরিটি পাচ্ছে। যে আপনাকে সম্মান করবে আপনি সেখানে আপনি সেটাকে নিয়েই ভাববেন, সেটাই দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা দেখব। 9 অফ পেন্টিকালস, কুইন অফ ওয়ান্ডস। নিজের ইমোশনকে কন্ট্রোল করেছেন, আপনি সমাজসেবী হয়ে উঠেছেন, আপনি অনেকের সমস্যার সমাধান করছেন দেখা যাচ্ছে। আপনার জীবনে প্রফেশনে বিশেষ করে উন্নতি হয়েছে, একটা গোল, একটা অ্যাচিভমেন্ট আপনি পেয়েছেন। এমন কোনো খবর আপনার কাছে এসছে যেটাতে আপনার মনটা খুব খুশি আছে। কাদের কাদের কাছে এরকম একটা গুড নিউজ এসছে যে আপনাদের মন খুব খুশি আছে। নিজেদের মধ্যে পজিটিভ চেঞ্জ করেছেন, আপনি সোশ্যাল ওয়ার্ক করছেন, অনেকের সাথে মেলামেশা করছেন, খোলা মনে মেলামেশা করছেন, নিজের ইমোশনকে আপনি কন্ট্রোল করছেন, নিজের পাওয়ারে এসছেন, সেটাই দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর আছে এনার্জি। যারা এখনও করেনি ডিভাইনের গাইডেন্স হচ্ছে সেইভাবে নিজেকে পরিবর্তন করুন, কারণ আপনার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে, শুধু আপনাকে এগিয়ে যেতে হবে সেটাকে গ্র্যাব করার জন্য। পজিটিভ এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই সেন্স করবেন, সেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।